প্রাচীন উৎস আর এর পেছনের সেই গভীর তাৎপর্যপূর্ণ শব্দগুলোর এই বিশ্লেষণে স্বাগত জানাচ্ছি। একটু ভেবে দেখলে অবাক হতে হয়, তাই না? শতাব্দীর পর শতাব্দী ধরে অবিকল রয়ে যাওয়া কিছু আরবি শব্দ কিভাবে এত বিশাল এক ইতিহাস আর আধ্যাত্মিক যাত্রাকে নিজের ভেতর ধারণ করে আছে। আজ আমরা ঠিক সেই শেকড়েরই সন্ধান করব। চলুন সরাসরি মূল আলোচনায় ঢুকে পড়া যাক। হজের কথা উঠলেই একেবারে প্রথমেই যে আইকনিক ধ্বনিটার কথা আমাদের মাথায় আসে তা হল লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক। সত্যি বলতে এগুলো নেহাতি কিছু শব্দ নয়, বরং বলা যায় এটাই এই তীর্থযাত্রার একেবারে স্পন্দিত হৃদয়। মরুভূমির বুক চিরে প্রতিধ্বনিত হওয়া এই ঘোষণাটা দিয়েই কিন্তু একজন তীর্থযাত্রীর মূল যাত্রার সূচনা হয়। এই যে লাব্বাইক শব্দটা, এর ভাষাতাত্ত্বিক ওজনটা কিন্তু বেশ ভারী এবং ভীষণ আকর্ষণীয়। দেখুন, এর মানে শুধু সাধারণভাবে আমি এখানে বলা নয়, এর আসল অর্থ হল আমি আপনার সেবায় উপস্থিত। এর মাধ্যমে পরম উপস্থিতি, যে কোনো আদেশের জন্য একেবারে প্রস্তুত থাকা এবং এক উচ্চতর আহ্বানের প্রতি সম্পূর্ণ আত্মসমর্পণের বিষয়টা ফুটে ওঠে। বেশ জোরালো একটা শব্দ, যা উচ্চারণকারীর সমস্ত মনোযোগ আর ইচ্ছা শক্তিকে ঠিক একটা নির্দিষ্ট লক্ষ্যের দিকে আটকে রাখে। এখন যদি আমরা তালবিয়ার এই নির্দিষ্ট বাক্যাংশগুলোর দিকে একটু নজর দিই, তাহলে একটা দারুণ বিষয় বেরিয়ে আসবে। প্রথমে বলা হচ্ছে লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, অর্থাৎ উপস্থিতি জানান দেওয়া হচ্ছে। আর ঠিক এর পরেই বলা হচ্ছে লাব্বাইক লা শারীকা লাক। এই যে বারবার উপস্থিত বলার একটা পুনরাবৃত্তি, এটা কিন্তু এমনি এমনি নয়। এটা মূলত তীর্থযাত্রীর অটল ভক্তিটাকেই আরও জোরালোভাবে তুলে ধরে। শব্দগুলো এমনভাবে গাঁথা যেন কোনোভাবেই মনোযোগ এদিক ওদিক না যায়, আর সমর্পণের বার্তাটা একেবারে নিরবিচ্ছিন্নভাবে ধ্বনিত হতে থাকে। আর এই ধ্বনির গভীরে কিন্তু লুকিয়ে আছে বিশাল এক থিওলজিক্যাল বা তাত্ত্বিক ঘোষণা। লা শারিকা লাক, বা আপনার কোনো অংশীদার নেই, এটা শুধু একটা সাধারণ বাক্য নয়, এটা হলো একত্ববাদের চরম এবং চূড়ান্ত স্বীকৃতি। এটা সব ধরনের অংশীদারিত্বকে প্রত্যাখ্যান করে, স্রষ্টার নিরঙ্কুশ একত্ববাদকে প্রতিষ্ঠিত করে। আর আমরা সবাই জানি এটাই কিন্তু বিশ্বাসের একেবারে মূল ভিত্তি। বিষয়টা খুব চমৎকারভাবে একজন ভক্তের শারীরিক আর মানসিক অবস্থাকে ফুটিয়ে তোলে। মূল আরবি বাক্যাংশগুলোর মর্মার্থ বিশ্লেষণ করলে দাঁড়ায় বর্তমান থাকা, হেঁটে চলা এবং সবকিছু পেছনে ফেলে আসা। তার মানে হল, যিনি এই শব্দগুলো উচ্চারণ করছেন তিনি কেবল শারীরিকভাবেই হাঁটছেন না, বরং জাগতিক সমস্ত মোহ আবরণ আর পরিচিত পরিবেশকে একেবারে পেছনে ফেলে মানসিকভাবেও সম্পূর্ণ উপস্থিত থাকছেন। এক কথায় বলতে গেলে এটা এক ধরনের আত্মিক শূন্যতা আর সমর্পণের অসাধারণ একটা চিত্র। তো এই পর্যায়ে এসে আমাদের মনে খুব স্বাভাবিকভাবে একটা গভীর প্রশ্ন জাগতে পারে। এই যে এতক্ষণ ধরে আমরা এই শব্দগুলোর ভাষাতাত্ত্বিক আর আধ্যাত্মিক ওজন নিয়ে কথা বললাম, কিন্তু এই ঐতিহ্যটা আসলে কার? এই সুনির্দিষ্ট ধ্বনিগুলোর শেকড় ঠিক কোথায়? ঠিক কোন ঐতিহাসিক পরম্পরাই ঐতিহ্যটাকে প্রতিষ্ঠিত করেছিল? চলুন এবার একটু ইতিহাসের পাতা উল্টে দেখা যাক। এর আদি উৎস খুঁজতে গেলে আমাদের যেতে হবে নবী ইব্রাহিম আলাইহিসসালামের কাছে। তিনি সেই ঐতিহাসিক ভিত্তি, যিনি সর্বপ্রথম এই সমর্পণের আহ্বানের সূচনা করেছিলেন। আমরা এতক্ষণ ধরে যে লাব্বাইক ধ্বনির কথা বলছিলাম, সেটা কিন্তু হঠাৎ করে শূন্য থেকে আসেনি। এই তীর্থযাত্রার উৎপত্তি আর বিশ্বাসের এই যে চূড়ান্ত ঘোষণা, তা নবী ইব্রাহিমের সেই প্রাচীন যুগের সাথে সরাসরি যুক্ত। ভাবলে অবাক লাগে, একটা ডাক কিভাবে হাজার হাজার বছর ধরে একেবারে অপরিবর্তিত থেকে একটা নির্দিষ্ট ঐতিহাসিক বিন্দুকে নিজের ভেতর ধারণ করে আছে। এরপর আসে ধারাবাহিকতা, যার কেন্দ্রে রয়েছেন নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই প্রাচীন ঐতিহ্যটা অতীতের কোনো একটা বিন্দুতে এসে কিন্তু থেমে থাকেনি, বরং তার যুগে এসে তা আরও সুসংহত এবং চিরস্থায়ী একটা রূপ লাভ করেছে। বিষয়টা একটু মিলিয়ে দেখা যাক। একদিকে রয়েছে ইব্রাহিমের সেই আদি ডাক, আর অন্যদিকে রয়েছে মোহাম্মদের মাধ্যমে এর ধারাবাহিকতা। ইব্রাহিম যে ভক্তি আর সমর্পণের সূচনা করেছিলেন, তা সময়ের গর্ভে হারিয়ে যায়নি, বরং তা অত্যন্ত নিষ্ঠার সাথে বহন করা হয়েছে এবং মোহাম্মদের মাধ্যমে তা চূড়ান্তভাবে মোহরাঙ্কিত হয়েছে। ব্যাপারটা অনেকটা রিলে রেসের মতো, যেখানে চূড়ান্ত বার্তাটা যুগ যুগ ধরে অত্যন্ত সযত্নে হস্তান্তর করা হয়েছে। আর এখানকার সবচেয়ে বড় শিক্ষণীয় বিষয়টা হলো ঠিক এটাই, দুই যুগকে যুক্ত করা ভক্তির এক অবিচ্ছিন্ন শৃঙ্খল।
এই যে বারবার উচ্চারিত হওয়া ধ্বনি বা প্রার্থনা, এটা মূলত একটা বিশাল ঐতিহাসিক সেতু। এই সেতুটাই দুজন প্রধান নবীর মাইলফলকগুলোকে সংযুক্ত করে একটা একক, দীর্ঘস্থায়ী আধ্যাত্মিক অনুশীলনে পরিণত করেছে। মাঝে হাজার হাজার বছরের ব্যবধান, অথচ এই কয়েকটা শব্দের মাধ্যমে দুটো যুগ যেন একেবারে এক বিন্দুতে এসে মিলে যায়। শেষ করার আগে একটা গভীর প্রশ্ন দিয়ে পুরো বিষয়টা নিয়ে নতুন করে ভাবার জায়গা তৈরি করা যাক। কে ভাবে একটা মাত্র পুনরাবৃত্তিমূলক প্রার্থনা দুজন মহান নবীর যুগকে এতটা নির্বিঘ্নে যুক্ত করতে পারে? সামান্য কয়েকটা প্রাচীন শব্দ কিভাবে সময়ের বিশাল সীমানা পার হয়ে আজও লাখো কণ্ঠে ঠিক একইভাবে প্রতিধ্বনিত হচ্ছে? এই ঐতিহাসিক ধ্বনির দীর্ঘস্থায়িত্ব আর এর পেছনের শেকড় নিঃসন্দেহে আমাদের ভাবায়। আর এই ভাবনাটাই কিন্তু আমাদেরকে ইতিহাস এবং আধ্যাত্মিকতার আরও গভীরে ডুব দিতে বাধ্য করে।